জানা অজানা অনেক পীর মাশায়েখ আপনারা সামনে আছেন, সকলের নাম বাজার আমার জানা নেই। সকল সাধু গুরু পীর মাশায়েখের চরণে আমার শ্রদ্ধা ভক্তি। সেই সাথে আজকে যার সাথে আমার গান নিজ গুণে গুণান্বিত, যার তুলনা তিনি নিজেই, সেই ফকির আবুল সরকার ভাইয়ের কাছে আমি আমার শ্রদ্ধা ভক্তি সালাম নিবেদন করে উভয় দলের সঙ্গীতে যারা আছেন শ্রেণীমতো সালাম শ্রদ্ধা স্নেহ ভালোবাসা জ্ঞাপন করে আমাদের উভয়ের জন্য দোয়া কামনা করছি। আমার পর্দানিশীল মা ও বোনেরা সকলের কাছে জানাই আমি আমার শ্রদ্ধা ভক্তি সালাম। অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, শ্রদ্ধেয় মুরব্বিয়ান, চেয়ারম্যান মেম্বার যারা আছেন সকলের কাছে রইল আমার ভক্তিপূর্ণ সালাম। মুসলমান ভাইদের কাছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। থাকলে হিন্দু কর্তা তাদের প্রতি রইল আদাব ও নমস্কার। অন্যান্য জাতির প্রতি রইল আমার অন্তর হতে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। হ্যালো দেলোয়ার ভাই, আমাদের ফকির সাহেব যেই কথাটা বললেন, ফকির আবুল সরকার সাহেব, হ্যাঁ আমিও একমত আমার ভাইয়ের কথাতে। এই যে পাশে একটা সাউন্ড আসতেছে, হয় এইটার একটু কমান বন্ধ করেন, না হয় আমাগরেই বন্ধ করে দেন, দুইটার একটা করেন অনুরোধ। সরমান ভাই, সাগর ভাই, দেলোয়ার ভাই সকলের কাছে অনুরোধ জানাই, ওই সাউন্ডটা আমাদের কানে আসলে আমাদের একটু সমস্যা হয় দরদিরা, এই হলো বিষয়। দরদি 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 ও দয়াল রে দরদিয়া রহিম রহমান, আল্লাহ গো রহিম রহমান। কুল হু আল্লাহু আহাদ
আল্লাহ সর্বশক্তিমান মাওলা গো গুণে মহিয়ান। প্রশংসা মাওলা এই বিশ্ব জগৎ তুমি আল্লাহ দয়াময় তোমারই প্রশংসা মাওলা এই বিশ্ব জগৎ সাক্ষী তাহার দিয়ে দিছ পবিত্র কুরআন আল্লাহ গো পবিত্র কুরআন। গাছতলাতে রেখো মাওলা করিয়া সন্ন্যাসী সরকার বাবুলার বিউটি তোমার ওই নামের পিপাসী গাছতলাতে রেখো মাওলা করিয়া সন্ন্যাসী তোমার নামে পরকালে পাই যেন আসান মাওলা গো পাই যেন আসান। পীর ওই চরণে নুয়াইলাম শির আজমির বন্ধি খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা সিলেট বাবা শাহ জালাল নূর নবীজির প্রিয় দুলাল তাহার ভাগনা শাহ পরাণ পরাণে মিশাইয়া পরাণ হাইকোর্ট বাবা শরফুদ্দিন শাহ তুমি ভক্তের বল ভরসা গুলিস্থানে রও গোলাপ শাহ পুরাও ভক্তের মনে আশা মিরপুর বাবা শাহয়ানি হাত যেন ফিরে না খালি চাই বাবা তোর চরণ ধুলি বিশ্বের আউলিয়া যত নাম ধরে আর বলবো কত ভক্তি রইল হইয়া নত ইনসান চান্দের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে আজিত চান্দের পাক দরবারে ভক্তি রাখি নত শিরে সভা করে বসলেন যারা আমার প্রেমের ভক্তি নিবেন তারা কোথায় গো মা বিনা বাণী বিনয়ে তোমারে ডাকি তোমারই গান গাইবা তুমি উপলক্ষ কেবল আমি ওস্তাদের নাম স্মরণ করি যে শিখায় এই বাউলার ভূমি পাগল বাচ্চু নামটি ধরি ওই চরণে ভক্তি করি উস্তাদ পাগল বাচ্চু নামটি ধরি ওই চরণে ভক্তি করি আমি কি আর গাইতে পারি মাওলারে তোর নামের জারি আমার কাউছেলা জম্বইরা বলি যেই দরবারের গোলাম আমি তার তরিকার মুর্শিদ যিনি সৈয়দ সানমিয়া তার নামটি ধরি তার
তরিকার মুর্শিদ যিনি সৈয়দ চান মিয়া তার নামটি ধরি ওই চরণে ভক্তি করি কিনারে লাগাইও তরি মাতা পিতার পাক চরণে ভক্তি রাখি নত শিরে আমার মাতা পিতার পাক চরণে ভক্তি রাখি নত শিরে সভা করে বসলেন যারা প্রেমের সালাম নিবেন তারা গাজীপুর জেলাতে বাড়ি আমার কালিয়াকৈর থানা ধরি গাজীপুর জেলাতে আমার কালিয়াকৈর থানা ধরি পোস্ট অফিস ফুলবাড়িয়ায় ফুলবাড়িয়ার পশ্চিম ধারে বাসা করবর কামটি ধরে ফুলবাড়িয়ার পশ্চিম ধারে বাসা করবর কামটি ধরে দর্শনে ডাকে আমারে বিউটি সরকার নামটি ধরে গাই বাউলের গান আল্লাহ তুমি হও মহান আল্লাহ গো তুমি হও মহান আল্লাহ তুমি মহান সাজালে বিশ্ববাগান আল্লাহ তুমি মহান সাজালে বিশ্ববাগান সূত্রতে হইয়া লোহিয়া মাওলা গো তাই তো তুমি নাম ধরেছ রহিম রহমান আল্লাহ গো তুমি রহিম রহমান ভাইয়ের সাথে গান করতাম ওই আমবাগানে মঞ্চ হইতো পরে শালি কাকা অসীম বাউল আমার আজিজ ভাই সরাসরি বলতো মারে একটা খাজা বাবার গান তুই গাবি আর কে কি গাইলো সেটা বড় বিষয় না তুই আগে একটা খাজার গান গাবি বন্ধনার পর তারপর সারা রাত্র যে পালা দিবে সেই পালাই তো তোরা গাবি কেননা আমি আমার খাজা বাবার নামের একজন গোলাম আমি তার ভক্ত হইতে পারি নাই আমি তার গোলামি করি তাকে ভালোবাসি তাকে ডাকি সেই কথাটাই মনে পড়ে যায় তাই ছোট্ট করে একটি খাজা বাবার শান না রাখলেই হয় না সর্বসাধুগুরুর কাছে দোয়া চাই আমাদের উভয়ের জন্য দোয়া রাখবেন যতক্ষণ আপনাদের মাঝে আছি আল্লাহ রাব্বুল ইজ্জত মুর্শিদ দয়াময় আমাদেরকে দিয়ে যেন কোনো বাজে কথা যেন না বলায় দুই চারটা ভালো কথা ভালো গান আপনাদেরকে যেন শোনাইতে পারি গুরুর কৃপায় আমাদের দুইজনের যে একজনের ধারাতেই হোক একটু সময়ের জন্য ক্ষণিকের জন্য হলেও যেন আপনাদেরকে একটু আনন্দ আমরা দিতে পারি আপনাদের একটু আশীর্বাদ চরণ ধরে যেন আমরা নিতে পারি এটাই চাওয়া আর এটাই হলো জীবনের সবচাইতে বড় পাওয়া গরিব গরিব না 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 কারো বাধায় আমি মানব না 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 কারো বাধায় আমি মানব না
তুমি হিন্দিলে ওলি হাত উঠালে জানি ফিরে দেখা তুমি আজমিরে তুমি হিন্দেনে ওলি হাত উঠালে বাবা ফিরে না খালি আমিও বাবার দরবারে যাব আমিও বাবার দরবারে যাব বলবো যত মনেরই বেদনা বেদনা আমি খাজা বাবার দিওয়ানা দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা তুমি বাবা থাকো আজমিরে আমারে রাখিলা কত যে দূরে তুমি বাবা থাকো আজমিরে আমারে রাখিলা কত যে দূরে আসো বাবা ভক্তেরই বাসরে আসো বাবা একবার ভক্তেরই বাসরে দূরে দূরে আর থেকো না থেকো না বাবার দিওয়ানা দিওয়ানা আমি খাজা বাবার দিওয়ানা হও দয়াবান আশেক জনার হৃদয়ের প্রাণ তুমি বাবা হও দয়াবান আশেক জনার হৃদয়ের উদয় হও মোর হৃদয়ের আকাশে গরিব গরিব তোমার দিওয়ানা বাবা আমি হইলাম তোমার দিওয়ানা
চান, আমার দেলোয়ার চান, আমার খালেক চান, আমার সাগর চান, আমরা হইলাম খাজা বাবার দেওয়ানা। প্রতি ভালোবাসা জানিয়ে বিচার বাউল গান করতে আমার যেই মানুষটাকে অনেক বেশি মনে হয়, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আব্দুর রশিদ সরকার। তার পবিত্র মাজারে ভক্তি শ্রদ্ধা নিবেদন করে দয়া দোয়া আশীর্বাদ চরণধুলি কামনা করে অত্যন্ত সুন্দর সাউন্ডে রয়েছেন যারা, তাদের প্রতিও ভালোবাসা জানিয়ে আপনাদের চরণধুলি কামনা করে আসলে কাজ করার জন্য দাঁড়িয়েছি। দয়া চাই, দোয়া চাই, আশীর্বাদ চাই, চরণধুলি চাই, সবার উপরে শান্তি বর্ষিত হোক। জয় হোক আহলে বায়ত পাক পাঞ্জাতনের, জয় হোক আমার খাজা বাবার, জয় হোক আমার ইনসান চাঁদের। ধন্যবাদ সবাইকে, জয় হোক। তোমারে ওহে নিরঞ্জন এই ভব সাগরে ওরে মায়ার করে চিনি না তোমারে ওহে নিরঞ্জন। ইশকে হয়ে ফানা ফানা বানালে মাসুক দেওয়ানা, ইশকে হয়ে ফানা ফানা বানাইলা মাসুক দেওয়ানা, ইশকে হয়ে ফানা ফানা বাহানা লে মাসুক দেওয়ানা। জাতি দূরে নূর নবীকে করিলে সৃজন, আল্লাহ জাতি দূরে নূর নবীকে করিলে সৃজন। আপন সুরাতে গড়, এই আপন সুরতেই গড়, আপন সুরাতে গড় এই পিয়ারাই আলম, চিনি না তোমারে ওহে নিরঞ্জন। এই ভব সাগরে ওরে মায়ার করে চিনি না তোমারে ওহে নিরঞ্জন। আল্লাহ এই ভব সাগরে ওরে মায়ার করে চিনি না তোমারে ওহে নিরঞ্জন। সে নবীর নূর ঝরিয়া মাকলুকাত গেল, আল্লাহ সেই নবী নূর ঝরিয়া মাকলুকাতে যাই হইয়া, সে নবীর নূর দিয়া মাকলুকাত গেল হইয়া। ভাগে ভাগে বানাইলেন তাকে পাঞ্জাতন, তারি মাঝে নিরাকারে, তারি মাঝে নিরাকারে, তারি মাঝে নিরাকারে খেলো সর্বক্ষণ, চিনি না তোমারে ওহে নিরঞ্জন। এই ভব সাগরে ওরে মায়ার করে চিনি না তোমারে ওহে নিরঞ্জন। আল্লাহ এই ভব সাগরে ওরে মায়ার করে চিনি না তোমারে ওহে নিরঞ্জন। প্রথমে বন্দনা করি
আমার মুর্শিদ কেবলা স্মরণ আমি করি প্রথমে বন্ধনা করি আমার মাওলা বাবা দুর্গা পুঁজি প্রথমে বন্ধনা করি আমার মুর্শিদ কেবলা স্মরণ করি আমার দয়াল বাবা সবদুল চানকে করিলাম স্মরণ করিলাম শিরে বন্ধি আমি কত ছিঁড়ে বন্ধি আমি শিরে বন্ধি আমি পবিত্র চরণ চিনি না তোমারে ওহে নিরঞ্জন এই ভব সাগরে তোর মায়ার করে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ এই ভব সাগরে তোর মায়ার করে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আমার উস্তাদ বন্ধিয়া গাবো সাধু কাইনাল মিয়ার চরণ আমার উস্তাদ বন্ধিয়া গাবো সাধু কাইনাল মিয়ার চরণ পাবো যিনি আমায় শিখাইল এই মধুর কীর্তন চিনি আমার ঠিকানা এই মধুর কীর্তন মাতা পিতার চরণ পরে ওই ভক্তি নত শিরে বিশ্বের আউলিয়া যত ওই ভক্তি হইয়া নত বাগদাদে বন্ধিয়া গাবো বড় পীরের চরণ পাবো আজমিরেতে খাজা বাবা তুমি ভক্তের কেবলা কাবা আমার আজির চাঁদের বাগ দরবারে ওই ভক্তি নত শিরে আমার ইনসান বাবার বাগ দরবারে হরি ভক্তি নত শিরে ভক্তবিন্দু আওলাদ যত হরি ভক্তি হইয়া নত সভাপতি হইলেন যে ভালোবাসা করি অর্পণ সাধারণ সম্পাদক আছেন যিনি ভালোবাসা জানাই আমি প্রধান অতিথি বিশেষ অতিথি সবার পরে রাখি ভক্তি বীরমাশায়ের কাছে যত ভক্তি জানাই হইয়া নত মাহের বাবার পাক দরবারে হরি ভক্তি নত শিরে ঘর পাড়াতে ইমাম বাড়ি খলিল চাঁদকে স্মরণ করি জাবরাতে ইমাম বাড়ি ইখলাস চাঁদকে স্মরণ করি খালা পাগলির পাকমা ঝাড়ে হরি ভক্তি নত শিরে চট্টগ্রাম মাঝ ভান্ডারি নাম লইয়া ভাসাইলাম তরি সুরেশ্বরের পাক দরবারে হরি ভক্তি নত শিরে আজ রশি পাক দরবারে হরি ভক্তি নত শিরে চন্দ্রপাড়া পাক দরবারে হরি ভক্তি নত শিরে দুর্গাপুরী পাক দরবারে হরি ভক্তি নত শিরে সাথী শিল্পী হইলেন যে ভালোবাসা করি অর্পণ সঙ্গীতে আছো যারা ভালোবাসা পরাণ ভরা সিংগাইরে বন্ধনা করি রশিদ সরকার নাম কি ধরি আমার দেলোয়ার বাবাকে ভালোবাসি সবার প্রতি ভক্তি রাখি ঠিকানায় আর বলিব কি বলিবারও আছে বাকি রাজবাড়ির ওই জেলা ধরি সদরে হয় কোচকাচারি বেলগাছিতে বসত
বসত বাড়ি বর্তমানে ফরিদপুরে সদরে থানা ধরে থানা ধরে চণ্ডীপুরে বসত করি বসত করি এই ঠিকানায় ঘুরি ফিরি এই ঠিকানায় ঘুরি ফিরি আমি ফকির আবুল সরকার আবুল সরকার চরণেতে ভক্তি সবার সবার চরণে ভক্তি রাখিলাম এখন চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ এই ভব সাগরে ওরে মায়া করে চিনি না তোমারে ওহে নিরঞ্জন আল্লাহ ও মাওলা এই ভব সাগরে ওরে মায়ার ঘরে চিনি না তোমারে ওহে নিরঞ্জন বাবা কি বাবা আসো বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ধন্যবাদ। আমাদের আজকের ওরস কমিটির সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান মিথুন ভাই, আমাদের শিল্পী এই বাড়িতে বাবা জানি ইনসান দরবেশ থাকাকালীনও আসা হয়েছে। উনি আসেন কিন্তু আমরা সেভাবে দেখি না। আল্লাহ তাআলা তার ওলিদের সম্বন্ধে কোরআন শরীফে বিভিন্ন ভাবে আল্লাহ তাদেরকে সম্মান করেছেন, ভালোবাসা দিয়েছেন। আর এই মাহফিলটা এমনই একটি মাহফিল, আল্লাহ তাআলা নিজে ওয়াজ করেছেন, ইন্না আউলিয়া তারাত্তাকাইলা ইয়ারিফাহুম গায়রি ইল্লা আউলিয়া। আল্লাহ বলেছেন আমি আমার অলিগণ আমরা একটা চাদর নিচে বসবাস করি। সুবহানাল্লাহ। সেই মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসার জন্য বসার জন্য সুযোগ দিয়েছে। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লামা শাফিক ওয়ারি রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে লিখেছেন, যিকরুল আম্বিয়াই ইবাদাতুন, আম্বিয়াদের আলোচনাই হলো উত্তম ইবাদত। যিকরুস সলিহিন কাফফারাতুন, সলিহিনদের আলোচনা শুনলে মানুষের দেহের গুনার কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা যতক্ষণ পর্যন্ত আমার এই ইনসান বাবার দরবারে, আমার খাজা বাবার ওরস মাহফিলে আল্লাহ আল্লাহ রসুল পাক পাঞ্জাতুন ওলিয়া উলিয়াদের সম্মান শুনবো, ততক্ষণ পর্যন্ত এই মানব দেহের গুণাগুলি ঝরে ঝরে মাটির সাথে মিশে যাবে। সুবহানাল্লাহ। ওরসটা এই ভারতবর্ষের আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু যাকে পাঠিয়েছিলেন ইসলাম প্রচার করার জন্য, যাকে বলা হয় আতায়ে রসুল, আমার রসুলের আত্মা এই ভারতবর্ষে আসছিলেন, ইসলামের পতাকা উত্তোলন করেছেন। তার থেকে আমরা পেয়েছি এই সুফিবাদ, এই মরমিবাদ, এই তরিকত। সেই খাজা বাবার শানে ছোট্ট করে একটি গান আমি করে বসে যাব, তারপরে যে পালা আসবে সেই পালা অনুযায়ী দু একটি কথা বলার জন্য চেষ্টা করব। ধন্যবাদ। হ্যালো হ্যালো হ্যালো। হ্যাঁ দরনা রে গরিব গরিব गरीबों ने वाज या गरीब
মস্তানা করে দে দিওয়ানা করে দে মস্তানা করে দে আমার চরণ ধুলি দে দে রে আমার খাজা বাবা চরণ ধুলি দে দে রে আমার খাজা বাবা একবারে দেখা দে করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে রে আমার খাজা বাবা একবার দিদার দে রে আমার খাজা বাবা একবার দেখা দে ওরে শাহিন সায়াজ মীরা বাবা দয়াল রে এই প্রেম দিয়া জগৎ মাতালে শাহিন সায়াজ এই প্রেম দিয়া জগৎ মাতালে এবার ফকির সাধু জজ বাহালে ফকির সাধু জজ বাহালে জিকির করতেছে দরবারে সাধু জন্মা খালে জিকির করতেছে দরবারে ফকির সাধু জজ বাহালে জিকির করতেছে আমারে পাগল করে দে এই দে রে আমার খাজা বাবা চরণ ধুলি দে দে রে আমার খাজা বাবা একবারে দেখা দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে রে আমার খাজা বাবা একবার দিদার দে রে আমার বাবা একবার দেখা দে ওরে তোমার নামের দুহাই দিয়া ওই নিজাম জাউলিয়া হইয়া তোমার নামের ওরে নিজাম জাউলিয়া হইয়া এবার মোরা গাছে ফুল ফুটাইয়া ফুল ফুটাইয়া মোরা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে এবার গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে ওই মহারা গাছে ফুল ফুটাইয়া ধন্য হইয়াছে আমার চরণ ধুলি দে দে রে আমার খাজা বাবা চরণ ধুলি দে আরে দে রে আমার খাজা বাবা একবার দেখা দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে রে আমার খাজা বাবা একবার দিদা দে রে আমার খাজা বাবা একবার দেখা দে ওরে তুমি জানো অহংকার নাই কান্দারি ওরে ইউজানে চলে ভাঙ্গা তোরি বাবা তুমি জানো ওরে ইউজানে চলে ভাঙ্গা তোরি এবার কুতুবুদ্দিন বখতিয়ারি কুতুবুদ্দিন বখতিয়ারি পার হইয়া গেছে তো কুতুবুদ্দিন বখতিয়ারি পার হইয়া গেছে ওই কুতুবুদ্দিন বখতিয়ারি পার হইয়া গেছে আমার চরণ ধুলি দে রে আমার খাজা বাবা একবার দেখা দে আরে দে রে আমার ইনসান বাবা চরণ ধুলি দে দেওয়ানা করে দে মস্তানা করে দে দেওয়ানা করে দে মস্তানা করে দে আমারে পাগল করে দে রে আমার ইনসান বাবা একবার দিদার দে রে আমার খাজা বাবা একবার দেখা দে তুমি খাজা হিন্দারি সুলতান তোমার অপরাঙ্গ ভান্ডারের দান তুমি
দেওয়ান তাই দিনহীন রাত জাগা দেওয়ান হাত উঠাইয়াছে দরবার তাই দিনহীন রাত জাগা দেওয়ান হাত উঠাইয়াছে দরবারে তাই দিনহীন রাত জাগা দেওয়ান তাই দিনহীন রাত জাগা দেওয়ান হাত উঠাইয়াছে আমার চরণ ধুলিতে রে আমার খাজা বাবা চরণ ধুলিতে আর রে আমার ইনসান বাবা চরণ ধুলিতে দেওয়ানা করে দে দেওয়ানা করে দে দেওয়ানা করে দে দেওয়ানা করে দে আমারে পাগল করে দে রে আমার খাজা বাবা একবার দিদার দে রে আমার খাজা বাবা একবার দেখা দে দেওয়ানা করে দে দেওয়ানা করে দে আমারে দেওয়ানা করে দে খাজা করে দে আমারে পাগল করে দে রে আমার ইনসাস বাবা একবার দিদার দে দিওয়ানা করে দে মস্তানা করে দে দিওয়ানা করে দে আস্তানা করে দে দিওয়ানা করে দে দিওয়ানা করে দে দিওয়ানা করে দে আমায় দিওয়ানা করে দে মস্তানা করে দে আমার চরণ ধুলি দে রে আমার খাজা বাবা চরণ ধুলি দে রে আমার ইচ্ছা একবার দেখা দে রে আমার খাজা বাবা চরণ ধুলি 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 দে রে আমার ইনসান বাবা একবার দেখা দে রে আমার সবদুল জান একবার দেখা দে রে আমার খাজা বাবা একবার দেখা দে রে আমার খাজা বাবা চরণ ধুলি হ্যালো 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 আমার দড়ি কয়রা নিছিলাম আছে খোরশেদ চাঁদের দরবার থেকে আমার সামনে আসবে কথা ধীরে ধীরে নাকি বলবো ধীরে ধীরে প্রথমেই কোনো কিছু এত কিছু বলার প্রয়োজন নাই প্রথমেই আমি এমন কিছু বলবো না যেটা কুতর্ক আসে আমার দুইটা চাওয়া রইল আশা করি চমৎকার করে মীমাংসা করবেন আপনাদের সকলেরই ভালো লাগবে আমি অবশ্য শুনবো সেই সুবাদে আরেকটি নাত আমার রসুলের নামে আমি রেখে আমি বলবো ওরে যার নামে দরুদ পড়ে পাক রব্বানা আহা যার নামে মুহাব্বতের প্রেমে মশগুল হইয়া আমার আল্লাহ নিজেই যার দরুদ পড়ে আমরা সেই নবীর উম্মত চিনলাম না আমরা সেই নবীরে আমার দাদা গুরু খালেক দেওয়ান সাহেব তার একটি গানের মধ্যে তিনি লিখেছেন বনের পশু নবী চিনে মানুষ হয়েও চিনলাম না রে কি জবাব দিব পরপারে ওই হাসর মহল আমরা মানুষ হয়ে চিনলাম না বনের পশু আমার দয়াল নবীকে চিনলো ভালোবাসলো কিন্তু মানুষ হয়ে তা করতে পারলাম না তাই গানের মধ্যে কি বলেছে যার নামেতে দরুদ পড়ে যার নামেতে দরুদ পড়ে পাক রব্বানা সোনার মদিনা সোনার ময়না সোনার মদিনা সোনার ময়না
দয়াল নবীজি মোর নয়নের মনি, নবীজি মোর নয়নের মনি, ও দয়াল নবীজি মোর সোনার খনি, ও দয়াল নবীজি মোর নয়নের মনি, নবীজি মোর সোনার খনি। হাই যার নামের সঙ্গে কারো হয় না তুলনা, যার নামের সঙ্গে কারো হয় না তুলনা, সোনার মদিনা সোনার ময়না, সোনার মদিনা সোনার ময়না। দয়াল নবীজির নামে আছে মধু, মোহাম্মদ নামেতে আছে মধু, ও দয়াল মোহাম্মদ নামেতে আছে জাদু, আমার দয়াল মোহাম্মদ নামেতে আছে মধু, মোহাম্মদ নামেতে আছে জাদু। ওরে দোস্ত বলে ডাকলেন যারে পাক রাব্বানা, সোনার মদিনা সোনার ময়না, সোনার মদিনা সোনার ময়না। শেষের দিন ডাকবে যখন আল্লাহ, বাড়ি গাড়ি টাকা পয়সা ধন দৌলত সোনা দানা ভাই বেরাদার আত্মীয় স্বজন সবই ছেড়ে একদিন যেতে হবে। ঠিক আছে, সেদিন কি হবে? মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুইদিকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুকরা। কি এক মুষ্টি করে মাটি সবাই দিয়ে রেখে আসলো কোথায়? মাটির বাসর ঘরে, 5 তলার উপরেও না 3 তলার উপরেও না, খাট পালঙ্ক বালাখানা কোনো কিছুই সেখানে নাই, মাটির বাসর ঘর। বুকের উপর হাত রেখে শেষের দোয়া যে পড়ে আসে, বিসমিল্লাহ ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ ফি সাবিলিল্লাহ। কি গো বাজা, আমার রাসূলের উপরে লেস্ট করে দিয়ে আসবে। আর দুনিয়াতে কত বন্ধু বান্ধব আত্মীয় স্বজন, কারো নামে আমাকে সেদিন দেওয়া হবে না, কেউ আমার সঙ্গের সাথীও সেদিন হবে না।
তাই আমার আল্লাহ শেষের দিনে যেই দিন হয়তো লোকার হয়ে বসবেন, সবাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি ইয়া নাফসি। আমার দরদি দুই চোখের জলে বুক ভাসিয়ে বলবে ইয়া উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি। এমন দরদি আর কি আমরা পাবো? আর পাবো না। তোমার মতো এমন বান্ধব আর পাবো না। তাই কবি কি বলেছেন? শেষের দিনে ডাকবে যখন আল্লাহ, ও বাজান তুলবে যেদিন হিসাবেরই পাল্লা। শেষের দিনে ডাকবে যখন আল্লাহ, আয় তুলবে যেদিন হিসাবেরই পাল্লা। পাগল সালাম তোমার নাই রে উপায় করো সাধনা, পাগল সালাম তোমার নাই রে উপায় করো সাধনা। সোনার মদিনা সোনার ময়না, সোনার মদিনা সোনার ময়না, হ্যালো এই আমাদের ঢোলের এই সাউন্ডটার এই পাশটা পড়ে গেছে মনে হয়, লো হয়েছে। এটা লো কাটেন, শুধু হাই রাখবেন, একটু খেয়াল করেন বাবা। আপনার সেট তো অত্যন্ত চমৎকার, চালকও আপনি ভালো, কিছু বলতে হয় না, এই বাড়াও কমাও। তো এই আমাদের ঢোলের যে হাই পার্টটা যেটা, এটার সাউন্ডটা চিকন করতে হবে, লোটা একদম কাটতে হবে। আজকের এই মহাপবিত্র ওরস শরীফ আমার ইনসান বাবার দরবারে আমরা দুজন শিল্পী আপনাদের মাঝে চরণ ধুলি পেয়ে নিজেকে ধন্য মনে করছি। আমাদের উভয় শিল্পীর পরিচয় পর্ব গুরু বন্ধনা যেটাকে আমরা মনশিক্ষা বলি,
পাশাপাশি ভক্তিমূলক খাজা বাবার শান, এটা সমাপ্তি হওয়ার পরে আজকে দরবার থেকে আমার দেলোয়ার চিশতি বাবা পালা বন্টন করেছেন নবুয়াত আর হলো বেলায়েত। তো আমার যিনি সাথী শিল্পী তিনি নবুয়াতের ভূমিকায় গান করেছেন, কথা রেখেছেন। বেলায়েতের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার, সেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো বাবা, একেবারে আমি একজন সাধারণ মানুষ, আপনাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমার হয় নাই। তারপরেও গান ভালোবাসছিলাম, সেখান থেকে আপনাদের দোয়া এখানে আসা। তো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নই। সেই ভুলগুলি ক্ষমা করে দিয়ে আমাদের উভয়ের জন্য দোয়া আশীর্বাদ করবেন। আর পবিত্র কোরআন শরীফের একটি সূরা, সূরা লুকমানের 6 নম্বর আয়াতটা আমাদের সবসময় মনে রাখতে হবে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস লিউদিল্লা ইলা সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে না, পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন গানে সেটা ব্যবহার না করি। শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথেও আমরা যেন বাজে আলাপটা পরিহার করি। এই শিক্ষাটাও নিয়ে যদি আমরা বাড়ি যাই, তাহলে জীবনের একটা ব্যবস্থা হতে পারে, হবে। দেলোয়ার বাবাজি, আমি আগেই বলছিলাম, আমার সাথী শিল্পী যখন বন্দনা করে শুরু করেছিলাম, বলেছিলাম হয়তো আমাদেরকে বন্ধ করো, আর নাহলে ওইটা বন্ধ করো। এখানে হাজার মানুষ, এত মুরব্বী একসাথে করা কঠিন ব্যাপার। এ বিষয়টা খেয়াল করতে হবে। এই শব্দটা আসলে আমরা গান ভালো মতো করতে পারবো না। আসেন আমরা পালা গানে চলে যাই। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে প্রথম, বিলায়েতের বিষয়টা পবিত্র কোরআন শরীফে, এটার বিষয় কোনো আলোচনা কোরআন শরীফে আছে কিনা, থাকলে কোন সূরার মধ্যে আছে, কিভাবে আছে, এটা আমাদের জানার দরকার। বেলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তাদের মধ্যে 6টি রূপ বিরাজমান থাকে। এই বিষয়টি আলোচনা করার জন্য আমাকে প্রশ্ন করেছে। তো একটা কথা আমি বলতে চাই না, তারপরে একটু বলি। আমার একটা ভুল হয়ে গেছে মনে হয়, তা ভুল হতেই পারে, কিন্তু এর জন্য আমি মুসলমান না। হ্যাঁ, কিন্তু আমারে সালাম দেয় নাই। আমার প্রতিপক্ষের প্রতি সালাম ভালোবাসা রইল, তাই তো কইছে না? কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইছে। তাহলে আপনি যা কোন নাই, আর একজনের কাছে আপনি আশা করেন, কোন ভাবে করেন? আর আমি বলেছি আমার প্রতি, আমার সাথী শিল্পী যিনি, উনি বিজ্ঞ একজন শিল্পী, তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল, কি তাই তো বলছি, ক্যামেরা সাক্ষী। আর আমারে সালাম দিলেন না, আপনি মুসলমান না। মুসলমান সালাম দিলে হয় নাকি? কি জানি, তা তো জানি না। আমি যতদিন গান বাজনা করি, এটা আমার একজন কি করবো আমি জানি না। আমি যখন এই মঞ্চে দাঁড়াই, এমনি রাস্তাঘাটে সালাম কালাম ঠিকই হয়, কিন্তু যখন এই বিচার গানের মঞ্চে আসি, আমি কাউরে সালাম দিই না। কারণ এখানে হিন্দু মুসলমান সব গোত্রের মানুষ এই চাদুয়ার তলে বসে, ঠিক না? আর কোন সংস্কৃতি নাই। সমগ্র গোত্রের মানুষকে একটা চাদুয়ার তলে বসে ধর্ম কথা শোনাইতে পারে, এটা পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে এই পালা গানের মধ্যে হয়। আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা চরণ ধুলি কামনা করে কিন্তু শুরু করছি। তা তার মধ্যে তো আপনিও আছে।
এটা নিয়ে আর আমি কথা বাড়াবার চাই না। এগুলি না বলা এটাই সবচাইতে ভালো। এবার আসেন আমরা প্রশ্নের দিকে যাব, তার আগে একটা গান আমি করে নেই, তারপরে দুই একটা কথা বলবো, দেখা যাক কি বলা যায়। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা মায়দার 48 নম্বর আয়াতে দুইটা পথ আমাদের জন্য দিয়েছেন। সূরা মায়দার 48 নম্বর আয়াত, তার মধ্যে দুটি পথ, একটা হলো শরিয়াত আর একটা হলো মিনহাজ, যেটা খাস পথ, এটা বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই মিনহাজটাকেই বিলায়েতের ধারা বা মারফতের ধারা আপনি বলতে পারেন। সূরা রাত 7 নম্বর আয়াত, আনতা মানজিরুল কুল্লি কাউমিন হাত। আল্লাহ রসুল, আল্লাহ বলছেন, হে আমার রসুল, আপনি হলেন ভয় প্রদর্শনকারী। আপনি কি ভয় প্রদর্শনকারী? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি এটা সূরা রাদের 7 নম্বর আয়াত 13 পারা, ইন্না আনতা মানজিরুল লিকুল্লি কাউমিন হাত। আপনি শুধু ভয় প্রদর্শনকারী, প্রত্যেক জাতির জন্য একজন হাদি থাকেন। কোরআন শরীফ বলতেছি। ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসিরে দুররে মনসুর 4th খণ্ড 129 পৃষ্ঠা, ইমাম ইবনে জারির, হযরত ইকরিমা, ইমাম তাবরানী তাফসিরে তাবারি এর মধ্যে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের উপরে হাত রেখে বললেন, আনতা মানজিরু, আমি একমাত্র ভয় প্রদর্শনকারী। এবার মৌলা আলী আলাইহিস সালামের কাঁধে হাত রেখে বললেন, ইয়া আলিউন আনতা হাত, তুমি হচ্ছ প্রত্যেক কওমের জন্য হাদি এবং ইমাম। সুবহানাল্লাহ। দুইটা সূরা কইলাম, আরো কটা কম ইনশাআল্লাহ। তার আগে একটা প্রশ্ন করি, আপনি বলছেন 5-6টা সূরার মধ্যে নবুয়তের কথা আপনি পাইছেন, এই কোন কোন সূরার মধ্যে কোন আয়াতে পাইছেন এটা একটু আমি আজকে জানবো। হ্যালো, এটা আমিও শুনছি, আমার হয়তো পড়াশোনা জানিও না, লেখাপড়া কম করছিলাম না, 4 ক্লাস পড়ছিলাম, তো এই জন্যে কোন কোন সূরার মধ্যে এই নবুয়তের বিষয়ে আলোচনা আসছে সেটা দয়া করে আপনি একটু বলবেন, আমরা একটু দেখি মিলিয়ে নিব আর কি ইনশাআল্লাহ। এই যে বেলায়েতে কাছে জানো মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলা, কাছে জানো মহব্বতের বাজারে, ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে। ও ভাই রে ভাই, মুর্শিদের তোয়াজ্জা নিয়া
নিগুন ঘরে বৈশ যায় সালাদ জিকির ইলম কালাম পীরের শিখাবে তোরে মুর্শিদের তোয়াজ জানিয়া নিগুন ঘরে বৈশ যায়া সালাদ জিকির ইলম কালাম ও মুর্শিদি শিখাইব তোরে তোর পীর যদি মুকাম্মেল হয় যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় যদি কামেল হয় কামেল করিবে যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তৌহিদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে বেলায়েতে ইনসান জনম তো কইরে বেলায়েতে ইনসান জনম তো কইরা জান জানাতের কাছে জানগা মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে ও ভাই রে ভাই বেলায়েত কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে ভাই রে বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানটার পরে তোমার তলব হবে চৈতন্য তলব হবে চৈতন্য পাগল মানুষ নয় সে সামান্য মানুষ নয় সে সামান্য সামান্য জন্ম ধন্য করছে আল্লাহর দরবারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও খোদারে মানুষ জানার মতো কইরা যান পীরের কাছে জন্ম হতে বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদারে ও ভাই রে ভাই বেলায়েতে আবরণ যদি হাসিল করবি মন আমার এমান ইবাদত করো বুঝাই তোমারে ভাই রে বেলায়েতে আবরণ হাসিল করবি মন আমার এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে ওরে যেমন আল্লাহরে তুমি দেখিবে আল্লাহরে দেখিতেছ যেই কাছেলটা করিতেছ আল্লাহরে দেখিতেছ যেই কাছেলটা করি আল্লাহরে দেখিতেছ যেই কাছেলটা করিতেছ এবাদত করো যেন আল্লাহ দেখে তোমারে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলারে পীরের কাছে জানো মহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মাওলারে আপন ঘরে
পয়সা যদি দেখিতে চাও আল্লাহ রে ও ভাই রে ভাই খোদার রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে হাই হাই করো রে মন তোতা পাখি বলে তোমারে ওরে বড় রে মন তোতা পাখি বলে তোমারে আরে খোদার রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে এই কররে মন্দটা পাখি বুঝাই তোমারে বাজান কররে মন্দটা পাখি বুঝাই তোমারে ওরে সরকার রশিদের হয় কপাল রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে অন্ধ চক্ষু অন্ধ গোপাল অন্ধ জ্ঞানে আন্ধা চক্ষু অন্ধ রশিদের হয় কপাল বন্ধ জ্ঞানে অন্ধ চক্ষুরে অন্ধ পীরের সাথে নাই সহমন্দ বইরা মায়ার আরে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মৌলারে আই বেলায় এটাই ও বাজার এলাই একাই ইনসান মানুষ জানার মতো কইরা যান জানা পীরের কাছে জানো মহব্বতের বাজারে আপন ঘরে বৈশারে যদি দেখিতে চাও মাওলা রে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও খোদা রে ছোট বাজাও সাধক আব্দুর রশিদ সরকার যার গান শুনে মানুষ তরিকতের মানুষগুলি প্রাণ ফিরে পেয়েছে তার এই গজলটার মধ্যে আসলো বেলায়েতে ইনসান এটা জানার মতো কইরা যান কোথায় জানা পীরের কাছে জানো যায় মোহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি তুমি দেখতে চাও তোমার খোদারে বাবা বাবা সুবহানাল্লাহ মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বৈশ যাইয়া সালাদ জেকের এলেম কালাম শিখাবে তুমি তোমার পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ঈমানটার পরে তোমার কলব হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করতে যায় এই ওলি আল্লাহর দরবার বেলায়েতে আবরার যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বুঝাই তোমারে যেমন আল্লাহরে দেখিতেছো দেখে সেজদা করিতেছো এমন ইবাদত করো যেন আল্লাহ দেখে তোমার এই কথার মধ্যে একটা ভেজাল আছে আল্লাহ আমাকে সবাই দেখে না কথা কর না কেন হ্যাঁ দেখে ছোট আজকে থেকে ৯৮ বছর আগে ভারতে একটা মাদ্রাসা আছে দেওবন্দ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এইখানে দুইটা দলের মধ্যে একটা মারামারি হয়ে 11 জন লোক মারা যায় মারামারিটা নিয়ে এক দলে বলছে যা কিছু করে আল্লাহ করে আপনারা কি করেন সবই আল্লাহ করে ওই যে উনি আবার কয় করে উনি মানা করে কোন দিক যাবা এক দলে বলল না সবই আল্লাহ করে না এইটা নিয়ে হইলো গন্ডগোল হইলো মারামারি লোক মারা গেল কয়জন 11 জন
তখন আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি তরুণ তাগড়া যুবক, ওনার যিনি উস্তাদ, ওনার যিনি পীর মোর্শেদ কেবলা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি, জবরদস্ত আলেম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব, ওনারা ছিলেন। এই জ্ঞানদামের কোন সীমানা দিতে পারেন নাই, মীমাংসা আসলো না। পরবর্তী কি করা হইলো, যাগো নাম কইলাম, এই আশরাফ আলী থানভীর যিনি পীর, যার নাম হইল হাজী আমদাদুল্লাহ মাহাজারি মক্কি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে আনা হইল সেই সালিশে। তখন উনি এটার ফয়সালা করেছিলেন। কি ফয়সালা করলেন? উনি বলছেন, অনেক কথা বলার পরে উনি বলেছেন, जिसको अल्लाह चाहता है, जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है, उसको अल्लाह कुदरत है। অর্থাৎ আল্লাহর যে চায়, আল্লাহর যে ডাকে, আল্লাহর যে চায়, আল্লাহ তার দিকে চায়, আর যে তার রহমত সেই দিকে যায়, তার কুদরত সেই দিকে যায়। ফাজকুরুনি আজকুরুকুম আজকুরুলি ওয়ালা তাকফুরুন, তুমি আমারে স্মরণ করলে আমিও তোমারে স্মরণ করি। এরপরে বলছিল, जिसको अल्लाह चाहता नहीं, जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं, उसको अल्लाह कुदरत नहीं। ওটা আল্লাহর যে চায় না, আল্লাহ তার দিকে চায় না, আল্লাহর নিয়ামত সে পায় না, ওইটা চলে যায় শয়তানের কাছে। কথাটা বোঝা গেছে? এজন্য এমন ইবাদত করতে হবে। ওয়াইস কারানি, আশিক রাসূল ওয়াইস কারানি রহমাতুল্লাহি আলাইহি, উনাকে যখন হুজুর পাকের বাজানটা বিরাক্ত নাকি, হুজুর পাকের জুব্বা মুবারক নিয়ে গেলেন। কে গেছিলেন? মাওলা আলী আর হলো হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। আমি অনেক কথা বলবো না, তো একটা কথা বলি, অনেক কথাই সেখানে হয়। হযরত উমর পরিশেষে বলছিল, হুজুর জীবন ভরে কাছে রইলাম, যুদ্ধ করলাম, কত কিছু করলাম, আমরা জুব্বাটা পাইলাম না, আপনি জুব্বাটা পাইলেন, নিশ্চয় আপনার সাথে তার বেশি মহব্বত ছিল। তো আমাদেরকে দুই একটা কথা বলেন, আমাদের একটা নসিহত করেন, যাতে আমার জীবনের ভবিষ্যতের পাতেও হয়। তো পাগল তো মাটির দিকে মাথা দিয়ে চোখের পানি ফেলতেছে। হঠাৎ করে মুখুচা করে বললেন, আপনি তো হযরত উমর, তাই না? উনি বলল, আমি হযরত উমর, এটা চিনল কিভাবে? বলল, হ্যাঁ আমি হযরত উমর। পাগল বলল, আপনি কি আল্লাহরে দেখছেন? আস্তে 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 ছোট বাজাবা, আপনি কি আল্লাহরে দেখেছেন? হযরত উমর কিছুক্ষণ দম ধরে থেকে বলল, হ্যাঁ আমি আল্লাহকে দেখেছি। পাগল বলছিল, তাহলে আল্লাহ ছাড়া যেন আর কিছুই না দেখেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ ছাড়া যেন আপনার চোখে আর কিছু না দেখেন। তো বললো, আর একটা কথা বলা যায় না? বললো, হ তা তো বলাই যায়। বললো, আপনি তো আল্লাহরে দেখছেন, আল্লাহ কি আপনারে দেখছে? হযরত ওমর বলেছিল, হ্যাঁ আমার আল্লাহ আমাকে দেখেছে। সুবহানাল্লাহ। পাগল বলছিল, তাহলে আল্লাহ যেন আপনি দেখেই রাখে। তাই সাধক গানের মধ্যে লেখছে, যেমন আল্লাহরে দেখিতেছো, দেইখা সিজদা করিতেছো, এমন ইবাদত করো যেন আল্লাহও দেখে তোমারে। মাওলা আলী আলাইহিস সালাম উনি বেলায়েতের বাদশা, বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে, নিজের ঈমানটার পরে জীবন চলে যাবে, ঈমান থেকে দূরে সরে যাবে না। ঈমানকে
ইমান আমার মুর্শিদ, ইমানকে আমার রসুল, ইমানকে আমার ভালোবাসার সত্তা। দেখেন যেদিনকে মক্কা থেকে রাত্রে মদিনায় গেল, হিজরত করলেন, হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবার পরেও একজন মানুষ বিপদের সময় কাছে ছিল না। ছিল? আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। বেলায়েত এর ভাব অর্থ কি? বেলায়েত অর্থ নৈকট্য লাভ করা, বেলায়েত অর্থ দাসত্ব করা, বেলায়েত অর্থ মুহাব্বত করা, বেলায়েত অর্থ কারো তত্ত্বাবধানে থাকা। আল কেফালা, যারা সৌদি আরবে থাকে, যারা আন্ডারে থাকে, তারে কি কয়? কি কয়? আমি অমুক কফিলের আন্ডারে আছি। অর্থাৎ কফিল থেকে কেফালা, অর্থাৎ কারো অধীনে থাকা, কারো অধীনে থাকা। তো রাত্রে যখন দুইজনে ঘরের মধ্যে প্রবেশ করলেন, ঘরটারে কিন্তু কাফেররা ঘিরে ফেলেছিল। আমার কথাগুলি খেয়াল করে শুনবেন। কোন মানুষের কাছে মৌলা আলী কিন্তু জানে আজকে নিশ্চিত আমাদের মরণ হবে, কারণ কাফেররা প্রতিজ্ঞা করেছিল 40 জন সেনা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন ঘরের চতুর্পাশে, আজকে মুহাম্মদকে হত্যা না করে আমরা কেউ বাড়ি ফিরবে না, যাব না। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ বলে এখানে মৌলা আলী আছে, 21 বছরের একজন তাগড়া যুবক। আমার রসুল পাককে আলী বলছে, হুজুর দেরি করেন কেন, আপনি চলে যান, আপনার দেরি হয়ে যাইতেছে না। নবীজি বলে, তুমি কি বলো, দেখো না ঘরটা কেমনে ওরা ঘিরে রাখছে। মৌলা আলী বলেছিল, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ঘিরে রাখে, তাও আপনারা কেউ ঠেকাইতে পারবে না, কারণ আপনার কোন তুলনা। মৌলা আলীকে বলেছিল, তুমি এত গ্যারান্টি দিয়ে বলছো কিভাবে? মৌলা আলী বলেছিল, আমি আপনার জবানে শুনেছি, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখছে তিনি হককে দর্শন করেছেন। সুবহানাল্লাহ। তারে কোনো মানুষ আটকায় রাখতে পারে না। রাসূল পাক বলল, তুমি কি করবা? বলে, আমি আপনার বিছনায় শুয়ে থাকবো। কয়, তুমি জানো না আজকে ঘরের মধ্যে যারা ওরা যারে পাবে তারাই তো হত্যা করবে। মৌলা আলী বলেছিল, আমি এটাই তো চাই, আমি আমার বান্ধবের জন্য কুরবানি হতে চাই। মৌলা আলীকে ঘরের মধ্যে শোয়াই রেখে উনি কিন্তু চলে গেছে, নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। যাবার সময় বলেছিল, আলী আমি তোমার কাছে একটা জিনিস রেখে গেলাম, আমার এতিম মিসকিনরা আছে, গনিমতের কিছু মাল আছে, আমার এই মানুষ আলামিন কয়, তাদের মালগুলি আমাদের কাছে জমা আছে, এইগুলি পৌঁছাইয়ে দিয়ে পরের দিন তুমি মদিনায় গিয়ে আমার সাথে সাক্ষাৎ করবা। সেদিন মৌলা আলী একটা কথা বলেছিল, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে মারতে পারে, আজরাইল আমার কাছে আসবে না। নবীজি বলল, কেমনে বলো? বলল, আল্লাহর রসুল আমার দয়াল, যাকে আমি সাক্ষী দিয়েছিলাম প্রথম, আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বাবা, তার জবান দিয়ে বলছে, আমি মালগুলি পৌঁছে দিব, পরের দিন মদিনায় যাব, সাক্ষাৎ করব, তারপরে মরণ। এটার নাম হলো ঈমান। সিন্নি দেখলি মোল্লার মায়, আর মুগুর দেখলি আমরা না। এরকমই আমাকে ভক্তবৃন্দের মধ্যে বেশি আছে বাবা। দেখেন হুজুর পাক ঠিকই চলে গেল, ওরা ঘর ভেঙে
মৌলা আলীরে জিজ্ঞেস করে, এই তোর মোহাম্মদ কোথায়? ওদিন মৌলা আলী বলেছিল, আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলল, তুমি জানো আজকে এই ঘরের মধ্যে যারে পাবো তারে হত্যা করব? বলে, জানি। আসো আমার সাথে যুদ্ধ করো, যদি যুদ্ধ করতে করতে মারা যাই কোনো দাবি নাই, আর যদি তার সাহস না পাও আমার সাথে প্রতিজ্ঞা করতে হবে আর কোনোদিন কিছু বলতে পারবো না। মুরব্বীরে কইলে, যারে মারতে এলাম তারে পাইলাম না, ওরে মাইরে লাভটা কি? এটা হলো বেলায়েতে কোবরা। নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে আপন পীরকে। আল্লাহ রসুল ঘর থেকে বের হয়ে গেলেন, আবু বকরের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। কুরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাইল ৮০ নম্বর আয়াত। কোন সূরার নাম কইলাম? সূরা বনী ইসরাইল কত নম্বর আয়াত? আল্লাহ রসুল বলছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদ্দিকিউ ওজা আখরিজনি ওজা আলনি মিল্লা দুনকা সুলতানুন নাসিরা। হে আল্লাহ, আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার বিলায়েত, আমার রিসালাত আমি একলা ঘরে তুই আইছি। আল্লাহ, তুমি তার হেফাজত করো। এটা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। আমার বিলায়েত, আমার রিসালাত আমি ঘরের মধ্যে রাইখে আইছি। আল্লাহ, তুমি তার হেফাজত করো। সুবহানাল্লাহ। বিদায় হজ করে যাবার সময় গাদিরে খুম জায়গার মধ্যে যে আয়াত নাজিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিয়ান্না আলি উল মাওলা উল মুমিনিন ফাইয়ান লাম তাব বারাকাতা রিসাতু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূল যাত্রা বিরতি করে ১৬ লক্ষ লোকের মধ্যে মাওলা আলীকে ডেকে নিয়ে মঞ্চের উপর একটা মঞ্চ করলো। জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজের আগে ১৬ লক্ষ মানুষের মধ্যে মাওলা আলীকে মঞ্চে তুলে বলেছিলেন, আল্লাহ বলল, জানায়ে দাও। কি জানায়ে দাও? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউর মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। অলি, আলী থেকে অলি, এই যত অলি সব মাওলা আলীর বংশধর। সুবহানাল্লাহ। যত অলি এরা সবাই মাওলা আলীর বংশধর। এই জন্য ও আলী আল্লাকুম সূরা রুকু অবস্থায় যাকাত দিয়েছে মাওলা আলী। সূরা মাইদার, এটাও তো সূরা মাইদার ৫৫ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রসুল সালাতে ছিলেন মদিনার নবমীতে। মাওলা আলী পিছনের কাতারে যে দাঁড়াইছেন। অনেক সময় মানুষ দৌড়ে যায়, পিছনে খাড়ায় না, তো মাওলা আলী দাঁড়াইছেন, সবাই সেজদায় গেছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলল, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো। সবাই তো সেজদায়, কে কথা কয়? তখন উনি বলল, আল্লাহ তোমার রসুলের কাছে এসে আমি ফিরে গেলাম। তখন মাওলা আলী পিছনের কাতার ছিল, এই আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল হীরকের, এটা ইশারা করে দিয়ে বলল, এটা তুমি নিয়ে যাও। কোরআন শরীফ দেখে। নামাজ শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন, তোমরা আনুগত্য করো আমার রসুলের, আনুগত্য করো আমার। আর যা রুকু অবস্থায় যাকাত প্রদান করে, যাদের কাছে আমি সব নিয়ামত দান করে দিয়েছি। সুবহানাল্লাহ। বেটা আমি এই পর্যন্ত রাখলাম বেশ বেশ। আচ্ছা, বেলায়েতের মাওলা আলীর বিষয়ে আপনার কাছে জানবো। নবুয়ত সম্বন্ধে কোন সূরা, কোন সূরার মধ্যে আসছে একটা পরিচয় দিবেন। আমি যেটা যেটা বলছি আপনি দেখতে পারেন খুলে। আমার একটা প্রশ্ন, এবার আসেন, যিনি বেলায়েতের মুর্শিদ হয়, কোরআন শরীফ পড়েন
সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আচ্ছা, আমার কথায় কি বিরক্ত হন নাকি? হ্যাঁ, আচ্ছা, আল্লাহ আল্লাহ কই ডাক পারি না? আল্লাহ কোনদিন আপনার কাছে আইছে? রাখো, আইছে? আল্লাহ কি শোনে না? আল্লাহ বলছে আমি সামিউন, আমি সব শুনি। তা ডাকি আল্লাহ আসে না কেন? এটা একটা প্রশ্ন না? শোনেন, আল্লাহ আল্লাহ যেটা করি, আল্লাহ যে বিষয়টা, এটা কোনো আকারধারী জিনিস নয়। কি এই যে আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তোমারে পাইনে, তুমি কি? আল্লাহ কোরআনে উত্তর দিয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নূর মানে কি? নূর মানে কি? নূর মানে কি? নূর মানে হইল আলো। যেখানে বাতি জ্বলছে আলো, আচ্ছা এই আলো জ্বলতেছে, আলো ধরা যাবো? ধরা যাবে? কিন্তু যেটার মধ্যে জ্বলে ওটা কি? ওটা ধরা যাবে। আল্লাহর সেই নূর যখন প্রাপ্ত হয়, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলেন সাল্লাল্লাহু। অর্থাৎ যদি রিসালাত প্রাপ্ত হয়, এর একটা রূপ। এরপরে আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অর্থাৎ যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, যাদের হাতের উপর ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আবার আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত না, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। কিরা কইছে যে আল্লাহ কয়। শিরকের ফতোয়া দিলে কোরআন শরীফে দাও, আমারও দিও না। কি? হে রাসূল, আপনি ধুলা নিক্ষেপ করেন নাই, ওটা আমি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। এবার আসেন, ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। মাওলা আলীর নামের সঙ্গে ইয়াদুল্লাহ নাম আছে, এই জন্য মাওলা আলী বলছে আমি আল্লাহর হাত, আমার এই হাত ছাড়া কাউরে আল্লাহ কিছু দিতে পারে না। আর একটা হলো ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে চেহারা। কার চেহারা? আল্লাহর চেহারা। কোন চেহারা? সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আমার রঙে রঞ্জিত হও। যিনি এখন সাধনা করে ওই নূর প্রাপ্ত হয়, ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন তার নাম হয়ে যায় ওলি আল্লাহ। এই 6টা শক্তি অর্জন না করলে প্রকৃত ওলি হওয়া যায় না। বিরক্ত হয়েছেন মনে হয়? আমি কোরআন থেকে যতটুকু আমার মালিক সাধ্য দিয়েছে আমি বলার জন্য চেষ্টা। ইনশাআল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন করি, অনেক বিজ্ঞ মানুষ আপনি, কুল্লু নাফসিন যায়কাতুল মউত। এই কথাটা কিরা কইছে? এটা কি হাদিস না কোরআন? কোরআন। কোরআন কে কয়? আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মউত। প্রত্যেকটি নফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আসেন, এবার হুজুর পাককে নেওয়ার জন্য আজরাইলকে পাঠালেন। আজরাইলকে বলল, আজরাইল খবরদার, আগেই কিন্তু বলো না, আমার হাবিবকে সালাম দিয়ে বলবে সে যদি আসতে চাই তুমি নিয়ে আসো, আর যদি আসতে না চাই তাকে আনা যাবে না। হ্যাঁ, যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায় আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ জায়গায় কইল সব নফসেরই মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আবার উনাকে বললেন, একমাত্র উনাকেই বলেছেন যে উনি যদি আসতে চায় তাহলে নিয়ে আসবা, আর যদি আসতে না চায়, উনি কিয়ামত পর্যন্ত থাকতে চাইলেও আমি আল্লাহ সেটা রাজি। আসতে। এই যে আমাকে দেশে যে ভেজাল, এই 73 ফের কাজে হয়েছে আমাকে দেশে।
ফেরকার অভাব নাই। হ্যাঁ হ্যাঁ আরে ফেরকারে কেউ তো নবীরে নূর মানবে চায় না, হেরা মাটি বানাই ছাড়বো। আরে আরে কেউ আছে নবী আমাকে মতোই মানুষ বানাই ছাড়বো। কেউ কিয়াম করবো, কেউ বেদাত করবো, কেউ পীর ধরবো, কেউ মানা করবো। এই যে ফাতনা ফেসাদ, কেউ এখানে বান্ধে, কেউ এখানে বান্ধে। কেউ আস্তে আমিন কয়, কেউ জোরে আমিন কয়, কেউ দুয়াল্লিন, কেউ জুয়াল্লিন। এই যে ফেরকা। আমার হুজুর পাক যদি থাকতো এত ফেরকা হইতো? হ্যাঁ, আল্লাহ কিন্তু কইছে আপনি কিয়ামত পর্যন্ত থাকবে চাইলে আপনারে আমি সময় দিব। থাকলে ভালো হইতো না? কথা কন নাকি? মানুষ পাগলের মতো যে তাকে দেখতে যাইতো। এতবার একটা সুযোগ পাওয়ার পরেও উনি থাকলো না। এ থাকলে ক্ষতিটা হইতো কি? শুনছেন নাই কথা? জীবনেও না। হ্যাঁ, উনি থাকলে আমাকে ভালো হইতো না? অবশ্যই। উম্মতের জন্য ভালো হওয়া সত্ত্বেও যিনি উম্মত ছাড়া কিছুই জানে না তিনি থাকলো না। আর থাকলো না কারণটা কি? আর থাকলে ক্ষতি দেখি। আপনি অনেক কোরআন শরীফ জানেন, আপনি কোরআন ছাড়া কথা কন না। আমি শ্রদ্ধা জানাই আপনাকে আবার ওই জন্য। যারা কোরআন জানে তাদেরকে আমি সেলামও করি। ভালো এটার ফয়সালা আপনি করবেন। আর একটা বিষয় আপনার কাছে রাখি, কি? নবুয়ত। এই যে ওহী আসছে না, আসছে। এই ওহী কয় প্রকারের ওহী? এই ওহী কয় প্রকারের? ওহী কার কাছে কোন সময় কোন ভাবে আসে, এটার একটা ফয়সালা আপনি দিবেন। আশা করি আর বেশি আর কিছু না কইলাম, দেখা যাক। তা আপনি যেহেতু সালাম দিলে খুশি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহ বাহ বাহ। জানার মতো কইরে যান, জান্নাতীর কাছে জান মহব্বতের বাজারে। আপন ঘরে বৈঠা যদি দেখিতে চাওয়ালা রে, আপন ঘরে বৈঠা যদি দেখিতে চাওয়ালা রে। এবার সাইজির একটা গান রাখতে চাই, তারপরে আমরা মধুর কথাগুলি আমরা শুনবো বসে বসে। আমিও শুনবো, আপনারাও শুনবেন, আমিও শুনবো। আমার জানার খুব আগ্রহ, ইচ্ছা। এই জন্য কথাগুলি আপনারা সুন্দর পরিবেশ দিবেন। আমি কোনো বাজে কথা বলি না, আল্লাহ রহমতে। এটা কোনো রেকর্ড নাই। আমি যা বলি দলিল থেকে যতটুকু সম্ভব হয় এটা আমি বলার জন্য চেষ্টা করি। যে নাম স্মরণে হরে এই মানুষের তাপিত প্রাণ শীতল করে, সে নাম স্মরণে হরে এই মানুষের তাপিত প্রাণ শীতল করে। ভববন্ধন জ্বালা যাই তার দূরে, ভববন্ধন জ্বালা, সুবহানাল্লাহ বাজান। ভববন্ধন জ্বালা যাই তার দূরে, জপসে নামে দিবারাতে। মুর্শিদ বিলে কি ধনয়ার আছে রে মন এই জগৎ। মুর্শিদ বিলে কি ধন বাজার আছে রে আর এ জগতে। মুর্শিদ বিনে কি ধন বাজার আছে রে আর এ জগতে। মুর্শিদ বিনে কি ধন মানুষ আছে রে আর এ জগতে।
তোমার যে নাম শরণ হরে শীতল করে যে নাম বন্ধন জ্বালা যাই তার দূরে ভব বন্ধন জ্বালা বন্ধন জ্বালা যাই তার দূরে এবার জপ সেই নামে দিবা রাতে মুর্শিদ দিলে কি ধন আর আছে রে মোহনে জগতে মুর্শিদ দিলে কি ধন বাজন আছে রে জগতে মুর্শিদ দিনে কি ধন বাজান আছে রে জগতে মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোধা মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোধা মুর্শিদের চরণ শোধা পান করিলে হরে খোদা করোনা মন এই দিলে বিধা তথাই মুর্শিদ তথাই খোদা করোনা মন দিলে বিধা ভজয়লিয়াল মুর্শিদা ভজয়লি আল মুর্শিদা হায়াতে লেগেছে কোরআনেতে মুর্শিদ দিলে কি ধন আর আছে রে মন এই জগতে মুর্শিদ দিনে কি ধন বাজন আছে রে এ জগতে মুর্শিদ দিনে কি ধন মানুষ আছে রে এ জগতে আপনি খোদা আপনি নবী আপনি হলেন আদম আপনি খোদা আপনি নবী আপনি হলেন আদম ছবি আপনি খোদা আপনি নবী আপনি হলেন আদম ছবি অনন্ত রূপ করে ধারো লীলার কারণ অনন্ত রূপ করে ধারো লীলার কারণ নিরাকার হা কি নিরঞ্জনে সেই নিরাকার হা কি নিরঞ্জনে মুর্শিদ রূপ হয় ভজন পথে মুর্শিদ বীরে কি ধন হয়ার আছে রে মো জগতে মুর্শিদ দিনে কি ধন বাজন আছে রে এ জগতে মুর্শিদ দিনে কি ধন মানুষ আছে রে এ জগতে আলা কুল্লে সাই মোহিত আলা কুল্লে সাই নিকাদির আলা কুল্লে সাই মোদিত
আলা কুল্লে সাইন দিত আলা কুল্লে সাই মোহিত আলা কুল্লে শাহ ইনকা দিল তোরে কালাম লেহাজে করো তবে সেই ভাগ জানতে পায় তোরে কালাম হাবুদি করো মা জানি রে তবে সেই ভাগ জানতে পারো কেন লালন থাকে ফেরো আই কেন লালন ফাঁকে ফেরো কেন লালন ফাঁকে ফেরো কেন লালন ফাঁকে ফেরো কেন লালন ফাঁকে ফেরো নাম বড়াও মিশে কেন লালন ফাঁকে ফেরো বাজার ফকিরি নাম বারো মিছে কেন লালন ফাঁকে ফেরো ওরে ফকিরি নাম বারো মিছে কেন লালন ফাঁকে ফেরো কেন লালন ফাঁকে ফেরো কেন লালন ফাঁকে ফেরো লালন ফাঁকে ফেরো ফকিরি নাম বাড়াও মিশে মুসলিমে কি ধন হইয়ার আছে রে মন এ জগতে মুসলিমে কি ঘন্টা জানা রে এ জগতে আর যে নাম সব রোদে হয় তাপিত প্রাণ শীতল করে যে নাম সব রোদে হয় বন্ধন জ্বালা চাই তার দূরে বন্ধন জ্বালা ভব বন্ধন জ্বালা চাই তার দূরে জপ সেই নাম দিবারাতে মুর্শিদ মিলি কি ধন আর আছে রে মন এ জগৎ মুর্শিদ মিলি কি ঘন্টা জানা রে এ জগতে মুর্শিদিনে কি ধন মানুষ আছে রে এ জগতে মুর্শিদ মিলি কি ধন হয় আর আছে রে মন এ জগতে